ইমামতিটারে মানুষ মনে করে যে যার নাই কোনো গতি হে করে মনে ইমামতি। তো ইনসাফ হলো সবচেয়ে বড় জিনিস। ইনসাফ জিনিসটা আমাদের মধ্যে নাই। ইনসাফ দিন দিন একবার উঠে গেছে। গতকাল আমি একজনের স্ট্যাটাস দেখে কথাটা বললাম, একজন ইমাম একটা গ্রাম পুলিশের বেতনের চেয়েও তার বেতন কম। কথা ঠিক নেই? একটা মানুষ রিক্সাওয়ালা, তার ইনকাম মাস শেষে হিসাব করলে 30-35 হাজার টাকা হয়। একটা অটো চালক গ্রামের মধ্যে যারা অটো চালায় 12-1300, হ্যাঁ 1500 টাকা, এরা 45,000 টাকার মতো রুজু করে মাসে। কিন্তু একজন ইমাম সাহেবকে 10-12 হাজার টাকা বেতন দেয়। এই বেতন দিয়ে সে যে মানুষের বাসায় গিয়ে চুরি করে না, এটাই সবচেয়ে বড় কাজ। কথা ঠিক নেই? অনেকে কয় ইমাম সাহেব মুয়াজ্জিন যারা হেরারা আল্লাহ চালাইব। আল্লাহ আপনারা চালা নেই, আল্লাহ হেরারা চালা নেই। দুনিয়ার সব মানুষের বেতন সব কিছু ঈদের আগে দিয়া দেই কি দেই না? কথা কই না? দেখি দেই না দেয়, কিন্তু ইমাম সাহেব মুয়াজ্জিনদের বেতন দিবা সবাই লাস্টে দেয়। এখন ইমাম সাহেব হুজুর তো পরিবার পরিজন আছে, কিন্তু দেখা গেছে এমনও কিছু ইমাম সাহেব আছে যাদের ঘরের মধ্যে নিজের মার একটা কাপড় পর্যন্ত কিনে দিতে পারে না। আছে না? একটা কাপড় কিনে দিতে পারে না। সন্তানের একটা কাপড় কিনে দেবে, একটা জুতা কিনে দেবো, দিতে পারে না। সমাজ কত অধপতন বাবা। এই জন্য আমি একটা কথা বলি যে বাংলাদেশে ইমামতি করার চেয়ে রিক্সা চালায় খাওয়া ভালো। কারণ ইমামতি বাংলাদেশে সম্মান নাই করলে চল। ইমামতিটারে মানুষ মনে করে যে যার নাই কোনো গতি হে করে মনে ইমামতি। তো ইনসাফ হলো সবচেয়ে বড় জিনিস। ইনসাফ জিনিসটা আমাদের মধ্যে নাই। ইনসাফ দিন দিন একবার উঠে গেছে। গতকাল আমি একজনের স্ট্যাটাস দেখে কথাটা বললাম। ফেসবুকের মধ্যে একজন একটা স্ট্যাটাস দিছে যে এরা আমার সাথে কি আচরণ করলো। তখন আমি কমেন্টের মধ্যে ওনার আমি জিগাইলাম মেসেঞ্জারে কি হয়েছে। তো ওনার কথাগুলো শুনে আমার এত খারাপ লাগছে, আমি ওনার পরামর্শ দিছি আপনি ইমামতি ছাড়বেন, সাইর আপনি ব্যবসা করবেন, আপনার যদি কোনো হেল্প করা লাগে বা আমি যতটুকু পারি, কিন্তু ইমামতিটা সাইরা দিবেন। ইমামতিটা একটা একদম নিকৃষ্ট একটা চাকরি মনে করে মানুষ মনে করে যে ইমামতির মতো এত ছোট লোকই কোনো চাকরি নেই। অথচ ইমাম আমার নবীর আমলে যিনি ছিলেন মসজিদের ইমাম, তিনি ছিলেন সমাজের ইমাম। কথা বলেন ঠিক নেই? যিনি সমাজের ইমাম তিনি মসজিদের ইমাম ছিলেন। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের বেলায় আমরা যেই হিসাব নিকাশ করি বাবা, এটার ব্যাপারে অনেক আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।